প্রথমে গুগল ম্যাপসে যাবেন, লিখবেন হচ্ছে গুগল ম্যাপস, লিখে এন্টার চেপে সার্চ দিবেন। গুগল ম্যাপসে গিয়ে লিখবেন হচ্ছে উইক ইউনাইটেড স্টেটস। এবার এটা লেখার পরে দেখবেন যে এখানে হচ্ছে অনেক ছবি আছে, যে এখানে অনেক লেখা আসছে। আপনি এটা নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে হচ্ছে এখানে বলবে যে ইউ হ্যাভ রিচড দ্য এন্ড অফ দ্য লিস্ট। এখানে আসলে আপনি যেটা করবেন যে আপনি হচ্ছে এই যে বিজনেস নামগুলো আছে, ঠিক এই বিজনেস নেমগুলো থেকে তাদের ওয়েবসাইট, ইমেল এবং ফোন নাম্বার কালেক্ট করবেন। কালেক্ট করে আপনি হচ্ছে গুগল শিটে পেস্ট করবেন। আপনি শুরু করবেন হচ্ছে লাস্টের থেকে কালেক্ট করা। আর কালেক্ট করার জন্য আপনাকে হচ্ছে ডান মাউস ক্লিক করে এটার উপরে গিয়ে ডান মাউস ক্লিক করে রাইট মাউস ক্লিক করে ডান মাউস বাটন ক্লিক করে আপনাকে এখানে আসতে হবে, এবং এখানে আসলে দেখবেন যে হচ্ছে এরকম প্রতিটাতে আসতে হবে। এখন আমি এটাতে ডান মাউস ক্লিক করে এখানে আসলাম, এরপরে আপনি এর পরেরটাতে, তারপরেরটাতে এভাবে এসে এসে একটা ক্লিক করে করে আসবেন। এসে ওদের হচ্ছে যে ফোন নাম্বারটা এরকম কপি করবেন। এখানে কপি না হলে এখানে গিয়ে সিলেক্ট করে কপি করবেন, অথবা এই যে এখানে কপি করা যাচ্ছে এখানে ক্লিক করবেন, কপি। এবং হচ্ছে এখানে এসে পেস্ট করবেন ফোন নাম্বার ফ্রম দ্য ওয়েবসাইট। এটা এরকম আসবে, এটা এরকম আসলে সমস্যা নেই, আপনি এভাবে পেস্ট করবেন। তারপর হচ্ছে এদের কোনো ওয়েবসাইট আছে কি, তাহলে এদের কোনো ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি না। এই যে অ্যাড ওয়েবসাইট লেখা দেখাচ্ছে, মানে এদের কোনো ওয়েবসাইট নাই। তাহলে আপনার এই ওয়েবসাইটের ঘরটি ফাঁকা থাকবে, কিন্তু এদের একটা বিজনেস নাম আছে, সেই বিজনেস নামটা হচ্ছে কি এই যে এইটা, টু স্টাইল টু বিজনেস। এইভাবে হচ্ছে বিজনেস নামটা আপনি এখানে বসাবেন। আচ্ছা, আর যেহেতু এদের ওয়েবসাইট আমরা পাচ্ছি না, তাহলে এদের ওয়েবসাইটে আমরা তো হচ্ছে এদের ইমেলটা আমরা কালেক্ট করতে পারছি না। আর ওয়েবসাইট থাকলে আমরা ইমেল কালেক্ট করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে ইমেল পাওয়া যেত। আর যেহেতু এদের ওয়েবসাইট নেই, আমরা একটু সার্চ দিয়ে দেখি যে এদের ইমেল অন্য কোনোভাবে পাওয়া যায় কি। এখানে গুগলে সার্চ দিয়ে দেখছি, তাহলে এদের একটা ফেসবুক পেজ আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সেই ফেসবুক পেজে যাব, ফেসবুক পেজে গিয়ে দেখবো যে সেখানে কোনো ইমেল দেওয়া আছে কি। যদি এদের ফেসবুক পেজে কোনো ইমেল দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকেও ইমেল কালেক্ট করতে পারি। আচ্ছা, একটা মজার জিনিস দেখুন, এই যে আমরা কিন্তু এদের ইমেল পেয়ে গিয়েছি, তাহলে এই ইমেলটা কপি করবো। আর একটা মজার ব্যাপার দেখেন, এদের ওয়েবসাইটটা আমরা পেয়ে গিয়েছি, তাহলে এই ইমেলটা আমরা হচ্ছে এখানে কপি করব। একটা ইমেল এখান থেকে পেলাম, দেখি এই ইমেলটাই হচ্ছে এদের ওয়েবসাইটেও সেম দেওয়া আছে কি। আমরা হচ্ছে যে আবার নতুন ওপেন লিঙ্ক নিউ ট্যাবে গিয়ে ক্লিক করলাম, তো দেখলাম যে এদের ওয়েবসাইটটা আসলে কাজ করছে না। কাজ করলে আমরা এখান থেকে ইমেল পেতে পারতাম। তো আমরা দেখছি যে এখানে ফেসবুক পেজে ওদের ইমেল আছে, তাহলে আমরা এই ইমেলটা নিব, নিয়ে হচ্ছে আমার শিটে আমরা হচ্ছে কপি করব। এইভাবে আমরা হচ্ছে একের পর এক তথ্য এখানে এন্ট্রি করতে থাকবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কীভাবে কাজটি করতে হবে। এই ছিল একটি পদ্ধতি। আচ্ছা, তাহলে এইটা কাজ হয়ে গেল। তাহলে এই তথ্যগুলো ডাটা পূরণের হলে
এইটা কেটে দিচ্ছি, আর সেই প্রথম যে আমরা অংশটা ছিল সেটা শুধু রাখবো, ওটা কাটবো না। এরপর আমরা ঠিক পরের উপরে যেটা আছে সেখানে যাব, সেখানে গিয়ে আমরা হচ্ছে দেখব যে কি আছে। এখানে দেখুন যে হচ্ছে এদের যে ওয়েবসাইট, সেটা কিন্তু এদের ওয়েবসাইট কিন্তু আছে। তাহলে আমরা হচ্ছে এভাবে তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা তথ্য নিতে পারবো। তার আগে আমরা দেখি এখানে এদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটা আমরা কপি করব। কপি করে আমরা হচ্ছে আমাদের সেই তথ্যের জায়গায় পূরণ করব। তারপরে হচ্ছে আবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখবো যে এদের ওয়েবসাইটে কি আছে। আমরা ওয়েবসাইটটা এখানে কপি করি আপাতত, লিঙ্কটা। আচ্ছা, ওয়েবসাইট কপি করার আগে আমরা ওয়েবসাইটটা কপি করে ইমেল নিব। তার আগে আমরা হচ্ছে এর নামটা হচ্ছে নিয়ে রাখি। নামটা হচ্ছে যে এখানে আছে, এটা আমি কপি করলাম। কপি কপি করেছি। তারপরে হচ্ছে এর আর কি আছে, এর হচ্ছে হচ্ছে ওয়েবসাইট আছে। ওয়েবসাইট থেকে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো, এবার হচ্ছে আমরা এর নাম পেয়েছি, এর ফোন নাম্বার পেয়েছি, এর ওয়েবসাইটটা কপি করে এখানে নিতে হবে, আর ওয়েবসাইটে গিয়ে আবার ইমেলটা নিতে হবে। আর যদি ওয়েবসাইট না পাওয়া যায় তাহলে গুগলে গিয়ে যেভাবে বিজনেস নেম লিখে সার্চ দিয়ে ফেসবুক পেজ থেকে যেভাবে ইমেল সংগ্রহ করেছিলাম সেভাবে সংগ্রহ করতে হবে। বা ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ থাকতে পারে, অর্থাৎ কোনো সোশ্যাল পেজ থাকলে সেখান থেকে আমরা তথ্য কালেক্ট করতে পারি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যেটা করতে পারি যে এটার যে ওয়েবসাইট সেটা কপি করব। কপি করে হচ্ছে আবার হচ্ছে এখানে পেস্ট করব। এবার ওয়েবসাইটটা কপি করে পেস্ট করেছি। এবার কপি তো করাই আছে, এবার হচ্ছে একটা নতুন ট্যাব নিয়ে আবার হচ্ছে এটাকে পেস্ট করে এন্টার দিচ্ছি, এন্টার চাপছি কিবোর্ডের, এবং দেখব যে এটা হচ্ছে ইমেল এখানে আছে কি। যদি এখান থেকে অনেক সময় ঝামেলা করে তাহলে আমরা সরাসরি এখানে এসে আমরা সরাসরি যে এখানে যেটা কপি করলাম এখানে আমি হচ্ছে এখানে এসে লিঙ্ক ক্লিক করে যেতে পারি। আচ্ছা, এদের ওয়েবসাইটটা লোড হতে দেরি হচ্ছে। লোড হতে দেরি হলে সেক্ষেত্রে একটু ওয়েট করে আপনি হচ্ছে ওয়েবসাইট লোড হওয়ার পরে তাদের ইমেলটি কপি করবেন। এই আশেপাশে ইমেলটি খুঁজে দেখবেন যে কোথায় আছে। ইমেলটি খুঁজে পাওয়ার পরে দেখবেন যে কোথাও এখানে ইমেল আছে। ইমেলটি খুঁজে পাওয়ার পরে আপনি এখানে পেস্ট করে দিবেন ইমেলটি। এই গেল হচ্ছে একটা উপায় যার মাধ্যমে আমরা হচ্ছে এভাবে একটা বিজনেস ওয়েবসাইট, ইমেল ফর্ম, তারপর হচ্ছে তার ইমেল, ফোন নাম্বার খুঁজে পেতে পারি গুগল ম্যাপের মাধ্যমে। আরেকটা উপায় হচ্ছে আপনি এখানে এসে লিখবেন, তো সেটি করার আগে, এই উপায়টি করার আগে আপনাকে অবশ্যই আরেকটি উপায় হলো গুগলে এসে আপনি লিখবেন উইক
ইউনাইটেড স্টেটস, আচ্ছা আরেকটি উপায় আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আগের পদ্ধতি অনুসারে অর্থাৎ গুগল ম্যাপের মাধ্যমে আপনি হচ্ছে লিডগুলো কালেক্ট করতে শুরু করুন এবং তারপরে পরবর্তী ভিডিওটি আপনাকে আবার পাঠানো হবে। ধন্যবাদ।